আহমেদাবাদ ব্লক সভাপতি দীপন গুপ্তা এবং আমাদের যুব সভাপতি লোকেশ্বর ভাই এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সকলকে আসসালামু আলাইকুম ও নমস্কার জানিয়ে আমি কয়েকটি কথা বলছি। 21শে জুলাই প্রোগ্রামের জন্য আজকে আমাদের এই পথসভা হলো এবং 21শে জুলাই আমরা কলকাতায় যাব। আমাদের যেতে হবে 17 জুলাই এবং ওইখানে আমাদের সমস্ত রকমের ব্যবস্থা আছে। আজকে আমাদের এই মিটিংয়ে এই 1993 সালে ভোটার কার্ড নিয়ে আন্দোলন হয়েছিল। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মমতা ব্যানার্জি। আজকে সেই সময় সারা ভারতবর্ষে বিভিন্ন রকমের দলের লোক ছিল এবং অনেক নেত্রী ছিলেন। কারো কিন্তু এই বিষয় ভোটার কার্ড বিষয় নিয়ে কারো মাথায় ঢুকেনি এবং কেউ বুঝতে পারেননি। সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই দিন যখন উনি এমপি ছিলেন সেই দিন তার মাথায় ঢুকেছিল এবং সেই মাথায় ঢুকাবার কারণে এবং সেই সিপিএমরা এই গোটা পশ্চিমবাংলায় তারা যখন রিগিং করে এবং ভোট রিগিং করে আর তারা ভোটে জিতে এবং একজন এমপি 7 লাখ 6 লাখ ভোটে জিতে। তাই এই কথা মনে রেখে তাই আমাদের দিদি যেই দিন এমপি ছিলেন উনি তখন বলেছিলেন যে ভোটার কার্ড তৈরি করতে হবে এবং এই কথাটি আজকে দিদি আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তার মাথায় ঢুকেছিল, তিনি সেটা বুঝেছিলেন। আজকে উনি অগ্রিম জানতে পারতেন এবং সারা ভারতবর্ষের মধ্যে উনি একজন জাগ্রত নেত্রী ছিলেন। আজকে যেমন ইনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজকে আমাদের এই পশ্চিম বাংলায় আজকে প্রায় 73খানা স্কিম করেছে। এই 73খানা স্কিমের মাধ্যমে আমরা পশ্চিম বাংলার সমস্ত মানুষ বিভিন্ন স্কিম দ্বারা আমরা উপকৃত হয়েছি এবং এই পশ্চিম বাংলায় প্রায় 35 বছর সিপিএমরা রাজত্ব করেছিল। আমরা তখন সিপিএম এর রাজত্বে ওদের আমলে আমরা থাকতাম, কিন্তু আমরা কোনো পাবলিক, কোন একজন জনগণ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না তারা কিন্তু রাজত্ব করেছে, তারা রাজত্ব চালিয়েছে, কিন্তু তাদের রাজত্বের আমলে আমরা কোনো রকম সুযোগ সুবিধা পাইনি। আজকে আমাদের এই তৃণমূলের রাজত্বে আমরা একটা লোক কেউ বলতে পারবে না যে আমরা পাইনি, আমরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। তাই আমাদের 21শে জুলাই আমরা মনে আমরা প্রস্তুতি নিয়ে নিই, আমাদের যেতে হবে এবং আগামী 2026 বিধানসভা নির্বাচনের জন্য আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদের কি নেতৃত্ব